গাজায় ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণের বিরুদ্ধে ও যুদ্ধবিরতির পক্ষে বৈরুত থেকে শুরু করে লন্ডন, তিউনিস থেকে রোম পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে মিছিল ও বিক্ষোভ। সেখানে স্লোগান দেওয়া হচ্ছে, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত। বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সমর্থকেরা স্লোগানে অঞ্চলটির মানুষের দীর্ঘ সময় ধরে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটির প্রতি সংহতি প্রকাশ করেছে। কিন্তু ইসরায়েল এবং তার সমর্থন গোষ্ঠীর পক্ষ থেকে স্লোগানটিকে হামাসপন্থী হিসেবে অবহিত করা হয়। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লেবার পার্টি দেশটির পার্লামেন্ট সদস্য অ্যান্ড্রি ম্যাকডোনাল্ডকে বহিষ্কার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিলিস্তিনের সমর্থনে এক সমাবেশের বক্তৃতায় নদী ও সমুদ্রের মধ্যে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুজেলা ব্রাভারম্যান প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকে ঘৃণাত্মক মিছিল হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে যুক্তরাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্লোগানটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অস্ট্রিয়ান পুলিশও অনেকটা একই অবস্থান নিয়েছেন। স্লোগানটিকে কেন্দ্র করে দেশটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ নিষিদ্ধ করেছে। যদিও স্লোগানটি মূলত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO কর্তৃক সর্বপ্রথম প্রচার করা হয়েছিল। অন্যদিকে জার্মান কর্তৃপক্ষ স্লোগানটিকে অপরাধমূলক হিসেবে বর্ণনা করে নিষিদ্ধ করেছে। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক।